প্রত্যেকটা পিঠা দেখো কত সুন্দর ফুলছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে। যারা পিঠা মোটেও তৈরি করতে পারে না, নতুন নতুন পিঠা তৈরি করছো, তারা এই পাকন পিঠাটা তৈরি করে নিতে পারবে অনায়াসে। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীর জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করছি একটা পাকন পিঠা রেসিপি। এই পিঠাগুলো দেখতে যত সুন্দর, খেতেও ততটাই মজাদার। তো তোমরা সবাই দেখতে থাকো। এই যে দেখো, পিঠা তৈরি করার জন্য আমি এখানে 2 বাটি চালের গুঁড়ো নিচ্ছি, আতপ চাউলের গুঁড়া, আর নিচ্ছি 1.5 বাটি মতো ময়দা দিয়ে এই পিঠাটা আজকে তৈরি করব। তো তোমরা সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। এই পিঠাটা খেতে ভীষণ মজা আর খুব সহজে তৈরি করা যায় এই পিঠাটা। তো দেখো, আমি এখানে এবার নিয়ে নেব 1 চামচ চিনি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এবার এই শুকনো উপকরণ দুটো একটু ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এই যে দেখো, আমি এই হাতের পরে ঢেলে নিচ্ছি তেল। 4 থেকে 5 চামচ মতো আমি তেল দেবো। তোমাদের কাছে যদি ঘি থাকে তো ঘি দিলে বেশি ভালো লাগবে। তো দিয়ে একটু ময়াম করে নেব, ঠিক যেমনটি করে আমরা লুচি তৈরি করি সেইভাবে এই আটাটা আমি মেখে নেব। এই যে দেখো, তেল দিয়ে দেখো ভালো করে আমি একটু ময়াম করে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে আমি এই ডোটা মেখে নেব। কম কম করে জল দিয়ে মেখে নিতে হবে। একবারে জল দিলে কিন্তু অনেকটা কিন্তু নরম হয়ে যেতে পারে। তো এর জন্য একটু কম কম করে জল দিয়ে মেখে নিতে হবে। এই যে দেখো, আমার মাখা হয়ে গেছে, কেমন নরম করে মেখে নিয়েছি। এভাবে নরম করে মেখে নিয়ে তো দেখো, আমি সাথে সাথে কিন্তু আমি আর কি একটু লেচি কেটে এই যে রুটি তৈরি করে নিচ্ছি। তো রেস্টে রেখে দিলে ভালো হয়, কিন্তু হাতে সময় নেই, তো এজন্য আমি সাথে সাথে এই যে দেখো, তো কিছু আমি কেটে নিয়েছি। দেখো, রুটি তৈরি করে নিয়েছি পিঠাগুলো। তো তোমাদের সুবিধার জন্য এই যে দেখো, আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, একটা রুটি তৈরি করে নিয়েছি। তো এরকম একটা বাটি দিয়ে দেখো, এর পাশে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা উঠে যাবে। তো এরকম করে একটু চেপে চেপে ধরে তো ডিজাইনটা তুলে নেব। এই যে দেখো, বাটির পাশের খাতটা বেশি ধারালো না, এজন্য না ভালো উঠছে না। তো দেখো, এই যে দেখো, এরকম করে আমি তৈরি করে নেব সবগুলো। বাটির পাশের কাতটা যদি ধারালো হয় তো ভালো ওঠে। তো এজন্য একটু হয়ে যাচ্ছে। তো এই যে দেখো, হাত দিয়ে একটু চেপে ধরে এগুলো তুলে নেব। সব পিঠাগুলো আমি এইভাবে তুলে নেব। যারা কোনোদিন পিঠা তৈরি করতে পারে না, তারাও কিন্তু সুন্দর করে আর কি তৈরি করে নিতে পারবে। তো এরকম বাটি যদি তোমাদের কাছে না থাকে, তো যে কোনো একটা গিলাস দিয়েও কিন্তু কেটে নিতে পারবে। আর এই পাশে যে ডিজাইন গুলো হয়েছে না, এই ডিজাইনটাও কিন্তু একটা পাতলা একটা টিন দিয়ে দিয়ে কেটে নেওয়া যাবে। তো এই যে দেখো, সবগুলো পিঠা আমি এইভাবে তৈরি করে নিয়ে এই যে দেখো, গ্যাসের চুলার পরে একটা কড়াই দিয়ে তো তার উপরে একটু তেল দিয়ে তো তেলটা ভালো করে গরম করে নিয়ে এই যে একে একে পিঠাগুলো আমি ছেড়ে দিচ্ছি। একসাথে কিন্তু অনেকগুলো পিঠা হয়ে যাবে। এই যে দেখো, যদি গুলে এই পিঠাগুলো তৈরি করতে হতো তো অনেক সময় লেগে যেত। তো তোমরা কিন্তু একবার হলেও এইভাবে সহজ পদ্ধতিতে এই পাকন পিঠাটা তৈরি করে খেয়ে দেখো। কথা দিচ্ছি, খেতে কিন্তু দারুণ লাগবে। তো শীতের সময় তো পিঠাপুলি তো সবাই কিন্তু কম বেশি ভালোবাসে। তো তৈরি করা ঝামেলার জন্য কিন্তু খেতে চাও না।
অনেকেই। একবার হলেও এইভাবে তৈরি করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। এই যে দেখো, আর একটু এভাবে মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে কিন্তু এক পাশ পুড়ে যাবে। এই যে এগুলো হয়ে গেছে, তো এগুলো তুলে নিচ্ছি। বাকি যে পিঠাগুলো আছে একইভাবে কিন্তু ভেজে নেব। আর দেখতে দেখো পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর লোভনীয় হয়েছে। দেখো, বাকি আমি আরো কয়েকটা পিঠা ছেড়ে দিলাম। যে এই পাশের পিঠাগুলো এখনো একটু কম আছে, তো জায়গা আছে, তো দিয়ে দিলাম। তো সব পিঠাগুলো ভেজে নিয়েছি। এবার পিঠার জন্য একটা চিনির শিরা আমি তৈরি করব। তার জন্য নিয়েছি হাফ বাটি চিনি, হাফ বাটি গুড় আর এক বাটি জল দিয়ে দিলাম। দিয়ে এই চিনির শিরাটা ভালো করে একটু ফুটিয়ে নিয়ে, যে যখন চিনি গুড়টা গলে যাবে, দেখো এরকম এক তার দুই তারের মতো আসবে, তখনই চিনির শিরাতে দিয়ে দেব একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে কি হচ্ছে, চিনির শিরাটা জমবে না। আর এরকম একটু চামচে করে এই পিঠার উপরে ছড়িয়ে দিলে কিন্তু হয়ে যায়। আর চাইলে আবার এই শিরার ভিতরে এভাবে ঢেলে দিয়ে একটু মাখায়ে সাথে সাথে তুলে নিলে এর ভিতরে কিন্তু বেশ রসটা ঢুকবে। তো দেখো আমি কিভাবে এই যে পিঠার থেকে এপিট ওপিট করে আমি তুলে নিচ্ছি। ভিতরটা কিন্তু রসে ভরে যাবে, আবার উপরেরটা কিন্তু থাকবে একেবারে মচমচা। এই যে দেখো কত সুন্দর হচ্ছে দেখো, আর দেখতেও কত সুন্দর লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো। তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও, অজানা অনেক টিপস। তো এই যে দেখো, ফাইনালি দেখো কত সুন্দর হয়েছে দেখতে, একদম খুব কম সময়ে অতি সহজে বানিয়ে নিলাম ঝটপট। একটা ভেঙে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। দেখো উপরেরটা কিন্তু মচমচা হয়েছে আর ভিতরে কিন্তু রসে ভরে যাবে। আর এই পিঠাগুলো না একটু ঠান্ডা হলে না আরো বেশি খেতে ভালো লাগবে। যে কোনো পিঠা বলো পায়েস বলো, ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। আর এই পিঠাগুলো না অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।